চীনের অনেক অঞ্চলে এখনো পুরো আস্ত গাছ নিয়ে তৈরি করা হয় কাঠের কয়লা, আর এই কয়লাগুলো সাধারণ কয়লার চেয়ে অনেক বেশি শক্ত, ঘন আর দীর্ঘ সময় ধরে তাপ দিতে পারে, যার কারণে এটি শুধু ঘরের চুলায় না, রেস্টুরেন্ট, হোটেল, এমনকি শিল্প কারখানাতেও ব্যবহার হয়। তবে এই কয়লা তৈরি করাটা যেমন বাইরে থেকে সহজ মনে হয়, বাস্তবে তার ভেতরের পুরো প্রক্রিয়াটা অনেক পরিশ্রমের, অনেক সময়ের এবং একেবারে ধাপে ধাপে নিয়ন্ত্রণ করা লাগে। প্রথমেই দরকার হয় ঠিকমতো গাছ বেছে নেওয়া। সাধারণত এমন গাছ নেওয়া হয় যেগুলো ঘন কাঠের, শক্ত, সহজে ভাঙে না, আর যেগুলো পোড়ালে অনেকক্ষণ ধরে জ্বলে। এই ধরনের কাঠ অনেক সময় পাহাড়ি এলাকা বা গভীর বনের মধ্যে পাওয়া যায়। শ্রমিকরা বড় বড় কড়া দিয়ে সে গাছগুলো কেটে ছোট ছোট খণ্ড করে নেন, তারপর ট্রাকে বা গরুর গাড়িতে করে সেগুলো নিয়ে আসেন কাঠ কয়লা তৈরির ভাটায়। এই ভাটা দেখতে অনেকটা মাটির নিচে তৈরি করা এক ধরনের ইটের ঘরের মতো, অনেক সময় ডোবার পাশে বা পাহাড়ের গায়ে বানানো হয়। ভাটার ভেতরে কাঠগুলো খুব নির্দিষ্টভাবে গুছিয়ে রাখা হয় যাতে ভেতরে ঠিকভাবে বাতাস চলাচল না করতে পারে। তারপর পুরো ভাটা মাটি দিয়ে একেবারে আটকে ফেলা হয়। শুধু নিচের দিকে ছোট ছোট ছিদ্র রাখা হয় যেগুলো দিয়ে আগুন দেয়া হবে। আপনি জানেন কি, এই কাঠ পোড়ানো হয় না একেবারে খোলা আগুনে। এখানে আগুন জ্বালানো হয় খুব আস্তে, আর তার তাপ ভাটার ভেতরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মূল উদ্দেশ্য হলো কাঠ যেন ধীরে ধীরে শুকিয়ে যায়, তার ভেতরের জলীয় অংশ, তেল এবং অন্যান্য উপাদান যেন ধোঁয়ার সাথে বেরিয়ে যায়, আর সেটা যেন একেবারে কয়লায় পরিণত হয়। এই ধাপকে বলে পিরোলাইসিস, যেখানে কম অক্সিজেনের পরিবেশে কাঠকে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়। এতে কাঠ পড়ে না, বরং শুধু রূপান্তরিত হয় কার্বনে। এই কাজ একটানা 5 থেকে 7 দিন পর্যন্ত চলে। এরপর আসে ঠান্ডা করার ধাপ। আপনি জানেন কি, যদি এই গরম কয়লাগুলো হঠাৎ করে বাতাসে এনে ফেলা হয় তাহলে তারা আবার আগুন ধরে ফেলতে পারে। তাই কয়লা হয়ে যাওয়ার পরও আরো 2-3 দিন ভাটার ভেতরেই রাখতে হয় ঠান্ডা হতে। তারপর ধীরে ধীরে ভাটার মুখ খুলে সেই কয়লাগুলো সংগ্রহ করা হয়। তখন দেখা যায় আস্ত এক একটা বড় কাঠ এখন রূপ নিয়েছে ঘন কালো শক্ত কয়লায়, যেগুলো সহজে ভাঙে না, ধীরে ধীরে জ্বলে আর অনেক বেশি সময় তাপ ধরে রাখে।